আপনারা অনেকে অনেকভাবে আলুর পরোটা বানিয়েছেন বা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাই দ্য ওয়ে, আমি টুটুল, আপনারা দেখছেন টুটুল কিচেন। আমি সুন্দর করে ময়দা মেখে রেখেছি, দেখতেই পাচ্ছেন। সাধারণ যে রুটির লেচি হয় তার থেকে একটু বড় সামান্য লেচি নরম করে মেখেছি। ময়ান দেয়া আছে, ময়ান নুন দিয়ে, যে তেল ময়ান দিয়ে নুন দিয়ে যেমন করে মাখে সেভাবেই মেখেছি। হালকা গরম জল ইউজ করেছি আমি, একদম ঠান্ডা জলে মাখিনি, তাতে পরোটাটা আগে ঠান্ডা হলেও নরম থাকবে, একদমই শক্ত হবে না পরোটা ঠান্ডা হলেও। তাই জন্য সামান্য একটু গরম জল দিয়ে আমি মেখেছি। এই যে স্টেপ গুলো আমি আপনাদের বলছি এবং কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ ওই জন্য বারবার বলছি ভিডিওটা কখনো টেনে দেখবেন না, আমার পাশে থাকবেন। আর দেখুন আলুটা সুন্দর করে মেখে রেখেছি, ধনেপাতা কুচিটা আমার আছেই। এছাড়া আমি একটা লাল টুকটুকে টমেটো একদম জুসি আমি ছোট ছোট করে কেটে রেখেছি। কাঁচা লঙ্কা কুচি, একটা ভাজা মশলা গুঁড়ো, এটা আমার আর বলতে পারেন আলুর পরোটার সিক্রেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটার মধ্যে আছে জিরে, গোটা জিরে, আর গোলমরিচ আছে, ধনে আছে, আর শুকনো লঙ্কা আছে। তো এই দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, শুকনো বাটিতে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলাটা আসল টেস্টটা দেয়। আর একটু আলুর দম মশলা আছে। আর যা যা লাগবে আমি বানাতে বানাতে বলে দেব। এবার আমি আলুর যে কুটটা সেটা বানানোর জন্য সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। টমেটোটা আগে একটু কষে নেবো, নাহলে কাঁচা গন্ধ ছাড়ে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু কষে নিয়ে এতে হলুদটা দিয়ে দেবো। টমেটোটা একটু কষে দেবো। এবার আমার টমেটোটা কষানোর মধ্যে এতে দিয়ে দিচ্ছি একটু নুন। এবার আমি আলুটা দিয়ে দেবো। নুনটা একটু বুঝে দেবেন, তার কারণ পরে আমাকে এতে একটু বিট নুন অ্যাড করতে হবে, তাই জন্য নুনটা যখন দেবেন একটু বুঝে দেবেন। এতে আমি একটু বিট নুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু জোয়ান দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক বেড়ে যায়, ভালো ফ্লেভার আছে। প্লাস জোয়ান হজমের পক্ষে খুব ভালো, জানেন তো। এবার কাশ্মীরি মির্চ পাউডার অনেকটাই দিয়ে দিলাম, ভালো কালারটা আসবে পুরে। একটু গরম মশলা গুঁড়ো, গ্যাসটা একটু ফ্লেমটা কমিয়ে দিই। একটু গরম মশলা গুঁড়ো সামান্য, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এতে ধনেপাতা কুচিটা আমি একটু বেশি পছন্দ করি, টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এতে একটু গোলমরিচ গুঁড়ো, যেটা গুঁড়ো গোলমরিচ যেটা পাউডার পাওয়া যায়, সেই গুঁড়ো গোলমরিচ একটু অ্যাড করলাম। এটা একটা খুব ভালো ফ্লেভার দেয়। ভাজা মশলা যে আমার গুঁড়োটা আছে, আগেই বলেছি কি কি দিয়ে বানিয়েছি, ওটা অ্যাড করে দিলাম। একটু আলুর দম মশলাও দিয়ে দিলাম সামান্য।
একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, ছোট চামচের 1 চামচ, ব্যাস। আর সেরকম কিছু দেওয়ার নেই। এবার এটা মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার আমার পুরটা কষা সমস্ত মশলা দিয়ে হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব এই ছাতু বা গ্রাম ফ্লাওয়ার আর এই ব্রেড ক্রাম্ব সামান্য। সেটা ভালো করে মিশিয়ে নিলেই আমার আলুর পরোটার পুরটা রেডি হয়ে যাবে। আচ্ছা, পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে আজার করে রাখছি এই গামলাটা। এই যে এই সাইজের আমি লেচি বানিয়েছি, এই যে এরকম। এবার যেমন আমরা পুর ভরি সেইভাবে একটু গোল করে নিয়ে আপনি মনের ইচ্ছা মতো পুর ভরবেন। তবে হ্যাঁ, এতটা বেশি পুরবেন না যাতে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে। আমার তো বাড়িতে যখন বানাচ্ছি বেশি পুর না হলে আমার খেতে ভালো লাগে না। দেখুন এইভাবে পুর ভরে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। এইভাবে পুর ভরে ভরে আমি আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানটা এরকম খোল করে এইরকম মাপের মোটামুটি দেবেন, তাতেই হবে। দিয়ে এইভাবে ভালো করে বন্ধ করে দেবেন মুখটা, নাহলে পেটে বেরিয়ে যেতে পারে। আমি গ্যাসে পরোটা ভাজার জন্য চাটু গরম মশলা দিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। পরোটা কিন্তু আমি সাদা তেলে ভাজবো। এবার পুর ভরা লেচিগুলো আমি সবকটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবকটা লেচি আবার রেডি হয়ে গেছে। আমি এবার বেলে আপনাদের দেখিয়ে দেবো এবং ভেজেও দেখিয়ে দেবো। আমি চাকিটায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, তাহলে স্টিক করে যাবে। বেলবো, হালকা হাতে বেলতে হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কত সুন্দর পুরটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখেছেন? একদম ধার পর্যন্ত পুর আছে। এবার দিয়ে দিলাম পরোটাটা তাওয়াতে ভাজার জন্যে। তেল দিয়ে দিলাম আমি। তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচা থাকলে টেস্ট ভালো হয় না, একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলে খাস্তা যেমন হবে টেস্টও তেমনি ভালো হবে। তাহলে আলুর পরোটা জাস্ট জমে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেতরটা হয়েছে, পুর একদম পুরো ছড়িয়ে রয়েছে, সুন্দর ভেতরটা হয়েছে। এভাবে আমার আলু পরোটার স্পেশাল রেসিপি আপনারাও ট্রাই করুন এবং ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট যখন ইচ্ছে জমিয়ে দিন। এই কষা আলুর তরকারিটার রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো নমস্কার, টাটা, বাই বাই।